আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তোমরা সবাই ভালো আছো তো? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, অনেক ভালো আছি। তো তোমরা তো সবাই জানো যে আমরা পবিত্র মাহে রমজান অতিবাহিত করছি, তাই না? পবিত্র মাহে রমজানের 3 ভাগে প্রথম ভাগ অর্থাৎ রহমতের 10 দিন আমরা অতিবাহিত করছি। আজকে রহমতের শেষ দিন। আশা করছি তোমরা সকলেই পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করছো, তাই না? সিয়াম পালন করছো, নামাজ পড়ছো। তোমরা বাকি রোজাগুলো যেন সহি সালামতে পালন করতে পারে, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আরেকটা বিষয়, আমরা যেই পরিস্থিতিতে দিন যাপন করছি, অত্যন্ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি আমরা সকলেই। তোমরা সকলেই জানো বিশ্বব্যাপী এবং বাংলাদেশব্যাপী যে মহামারী ছড়িয়ে পড়ছে করোনা, এই পুরো বিশ্বটাই এখন আতঙ্কের মধ্যে বিরাজ করছে। তো আমরা যেন এই মহামারী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমরা আল্লাহর কাছে দোয়া চাইব, প্রার্থনা করব। আর বাংলাদেশ সরকার যে নির্দেশনাগুলো আমাদের জন্য দিচ্ছেন সুস্থ থাকার জন্য, সুরক্ষিত থাকার জন্য, সেই বার্তাগুলো আমরা, সেই নিয়ম নির্দেশনাগুলো আমরা পালন করতে চেষ্টা করব, তাই না? তাহলে আমরা অনেকটা ভালো থাকতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে তোমাদেরকে যে বিষয়টা পড়াবো, আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র কবিতা। তোমাদের পাঠ্যসূচিতে যে কয়েকটি কবিতা আছে, এর মধ্যে অন্যতম একটি প্রধান কবিতা হচ্ছে বঙ্গবাণী। এই কবিতাটা নিয়ে তোমাদেরকে আজকে পড়াবো। তো বঙ্গবাণী কবিতার কবি হচ্ছে আব্দুল হাকিম। তার সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নেই। তিনি জন্মগ্রহণ করেছেন আনুমানিক 1620 খ্রিস্টাব্দে। এই সালটাই যে একেবারে শতভাগ সঠিক তা কিন্তু নয়। গবেষকরা অনুমান করে তার জন্মসালটা মোটামুটি 1620 খ্রিস্টাব্দ নির্ধারণ করেছেন। তার জন্মস্থান হচ্ছে সন্দ্বীপের সুধারামপুর গ্রাম। তিনি মধ্যযুগীয় একজন মুসলিম কবি। তার সমসাময়িক, তার কিছু সময় আগের মুসলিম কবিদের মধ্যে আরও 2 জন ছিলেন, যেমন আলাউল শাহ মোহাম্মদ সগীর। তো এই কবির জীবনকালে তিনি বাংলা ভাষার গুরুত্ব, বাংলা ভাষার মর্যাদা, বাংলা ভাষার প্রতি তার যে মমত্ববোধ, প্রেম, বাংলাদেশের প্রতি, বঙ্গদেশের প্রতি, বাংলা ভাষাভাষী জনসাধারণের প্রতি যে মমত্ববোধ তার হৃদয়ে লালন করতেন, তিনি তার এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন। তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে নুরনামা। এছাড়াও তার অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে যেমন ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুল মুলক, শিহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা। এ হচ্ছে তার উল্লেখযোগ্য এবং অন্যান্য কাব্যগ্রন্থগুলো। তিনি মৃত্যুবরণ করেছেন 1690 খ্রিস্টাব্দ। ঠিক আছে, আমরা কবি সম্পর্কে সংক্ষেপে জেনে নিলাম। এবার আমরা তার যে কবিতাটি নিয়ে আজকে পড়াবো, সেই কবিতাটি আমরা একটু দেখে নিই। তোমাদেরকে সেই কবিতাটি তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কবিতাটি, তোমরা একটু পড়ো, মনে মনে একটু পড়ো, এবং পড়ে দেখবা এই কবিতার মধ্যে কিছু নতুন শব্দ বা অপরিচিত শব্দ বা অপেক্ষাকৃত কঠিন কিছু শব্দ রয়েছে। আমি তোমাদের কবিতাটি পড়ার পরে আমি এই নতুন নতুন শব্দগুলোর অর্থগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তাই না? একটু পড়ো, একটু সময় নিয়ে তোমরা কবিতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু পড়ো। সবাই পড়ো, সবাই পড়ো, এবং কোন শব্দের অর্থগুলো তোমাদের বুঝতে কষ্ট হয় এগুলো একটু কাঠ পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রাখো, কেমন?
আমি সেই সব শব্দের অর্থগুলো তোমাদেরকে বলে দেব। পড়া শেষ হয়েছে? আচ্ছা, তোমাদেরকে ধন্যবাদ। এবার আমরা নতুন শব্দগুলো খুঁজে বের করি, দেখি কোন কোন শব্দগুলো আমাদের কাছে বা তোমাদের কাছে একটু কঠিন বলে মনে হয় এবং অপরিচিত বলে মনে হয়। দেখো, যেমন ধরো একটি শব্দ আছে হাবিলাস। হাবিলাস শব্দটি তৎকালীন সময়ে ব্যবহৃত হতো, কিন্তু এই শব্দটি বিবর্তিত হয়ে হয়ে আজকের বর্তমান যুগে এই শব্দটি হয়েছে অভিলাষ। এর অর্থ হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, বাসনা ইত্যাদি। ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা, এই শব্দটার বর্তমান রূপ হচ্ছে, পরিবর্তিত রূপ হচ্ছে অভিলাষ, তাই না? আরেকটি শব্দ আছে তোষী। তোষী কথার অর্থ হচ্ছে তুষ্ট করি বা সন্তুষ্ট করি, মানে খুশি করি। হ্যাঁ, আরেকটি শব্দ সিফত। সিফত কথার অর্থ হচ্ছে গুণ বা ভালো দিক। মানুষের কিছু ভালো দিক থাকে না, এই ভালো দিকগুলোই হচ্ছে গুণ। বা আল্লাহ তাআলার সিফত বা আল্লাহর নবীর সিফত বা আল্লাহর গুণ বা নবীর গুণ, ভালো দিকগুলো। আরেকটি শব্দ আছে আপে নিরঞ্জন। দেখো, কবিতার মধ্যে আছে আপে নিরঞ্জন। সেই বাক্য বোঝে প্রভু আপে নিরঞ্জন। এই আপে নিরঞ্জন শব্দটির অর্থ হচ্ছে স্বয়ং প্রভু, মানে স্বয়ং প্রভু বা সৃষ্টিকর্তা নিজে। গোটা পৃথিবীটা আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে না, সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা নিজে বা সৃষ্টিকর্তা নিজে বা স্বয়ং প্রভু। আরেকটি শব্দ আছে ইতিবাণী। ইতিবাণী অর্থ হচ্ছে সব ধরনের ভাষা। সব ধরনের ভাষা পূর্বাপর, মানে হচ্ছে শুরু থেকে, পৃথিবীর শুরু থেকে বর্তমান পর্যন্ত এবং পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পূর্ব দিন পর্যন্ত যে ভাষাগুলো পৃথিবীতে আসবে, ছিল এবং আছে, সকল ভাষা, সব ধরনের ভাষায় কথা বলা হয়েছে যে ইতিবাণী। হিন্দুবাণী, হিন্দু ধর্ম ও আচার প্রথা, মানে হিন্দুদের মতো, হিন্দুর মতো বা হিন্দু ভাব, হিন্দু ধর্ম, আচার প্রথা। হিন্দুবাণী শব্দের অর্থটা হচ্ছে এই। একটি শব্দ আছে ন জুয়ায়। ন জুয়ায় অর্থ হচ্ছে জুড়ায় না বা শীতল করে না। আরেকটি অর্থ এখানে আছে এই শব্দের যোগায় না। যোগায় না বা জুড়ায় না, শীতল করে না বা আনন্দ দেয় না, এরকম। ঠিক আছে, আর কোনো শব্দ নিয়ে তোমাদের? মোটামুটি আমার কাছে মনে হয়েছে কবিতাটির মধ্যে এই শব্দগুলো একটু বেশি অপরিচিত এবং তুলনামূলকভাবে একটু কঠিন। তা আমরা শব্দগুলোর অর্থ কেন জেনে নিলাম আগে, বা তোমাদেরকে এই শব্দগুলোর অর্থ বলে দিলাম আগে, কবিতা শুরুর আগেই কেন বলে দিলাম? অর্থ হচ্ছে কবিতাটির মধ্যে এই অপরিচিত শব্দগুলো বা কঠিন শব্দগুলোর অর্থ যদি তুমি আগে থেকেই জেনে নাও, আমরা জেনে নেই, তাহলে পুরো কবিতাটা পড়ার সময়, কবিতাটা পড়তে গেলে কবিতাটা পড়ে পড়ে মোটামুটি ভাববস্তুটা বা ওই চরণের বা ওই বাক্যের মূল কথাটা বোঝা সহজ হবে। এই জন্য শব্দের অর্থগুলো আমরা জেনে নিলাম। এবার দেখো, কবিতাটা তো তোমরা পড়েছো, তাই না? হ্যাঁ, তো এবার আমি এই কবিতার মধ্যে যেই চরণগুলো মানে বোধগম্য না, তোমাদের কাছে বুঝতে কষ্ট হয়, তোমরা বুঝতে পারছো না, এমন কিছু চরণ বা লাইনের ব্যাখ্যা আমি দেব তোমাদেরকে, যাতে পুরো কবিতার বিষয়বস্তুটা, ভাববস্তুটা তোমরা হৃদয়ঙ্গম করতে পারো, আত্মস্থ করতে পারো। পুরো কবিতার বিষয়বস্তুটা যদি একবার আত্মস্থ করা যায়, তাহলে এখান থেকে যে ধরনের, যেভাবে, যে আঙ্গিকেই তোমার সৃজনশীল প্রশ্ন করা হোক, তুমি তোমার মনের মতো করে পরীক্ষার খাতায় নিজের ভাষা দিয়ে লিখে আসতে পারবে।
তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু এই কঠিন অংশগুলো যদি না বুঝো, সেই কবিতাই হোক বা সেই গদ্যাংশই হোক, গদ্যাংশে অনেক বাক্য, অনেক অংশ আছে, এটার ভাববস্তু বোঝা যায় না, পড়ে সহজে বোঝা যায় না, এগুলো ব্যাখ্যা করে বুঝাতে হয়, তাই না? বুঝে নিতে হয়। আমাদের সৃজনশীল প্রশ্ন, অনুধাবন প্রশ্ন, আবার বহু নির্বাচনী প্রশ্নের তোমার বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন আছে, অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন আছে। এগুলির উত্তর ঠিকমতো করতে হলে আমাদের এই পুরো কবিতার অজানা শব্দগুলোর অর্থ জানতে হবে এবং পুরো লাইনের চরণগুলোর ভাব বা বিষয়বস্তুগুলো আমাদের জানতে হবে। তো আমি এবারে তোমাদেরকে সেই দিকে যাচ্ছি। যেমন কবিতার প্রথম চরণটি হচ্ছে কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, আরেকটি চরণ তার সাথে সে সবে কহিল মতে মনে হাবিলাস। নিশ্চয়ই তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে, তাই না? এখানে ওই যুগের, তার মধ্যযুগের, অর্থাৎ কবি জীবনকালের বাংলা মাতৃভাষার কিছু ব্যবহৃত শব্দ, যেমন হাবিলাস, এই শব্দটা এখন আর ব্যবহার করা হয় না। এই শব্দটাই হয়েছে এখন অভিলাষ। এখানে কবি কি বলতে চেয়েছেন? কবি বলছেন তার সময়কালের, তার আশপাশের লোকজন বা তিনি যে অঞ্চলে বসবাস করতেন সেই অঞ্চলের লোকজনের বক্তব্য, যাদের বই পড়তে অভ্যাস নেই। কিতাব মানে বই, আরবি শব্দ। এই বই পুস্তক পড়তে যাদের অভ্যাস নেই, সেই লোকেরা কবির কাছে তাদের মনের ইচ্ছাটা ব্যক্ত করলো। কবি বলছেন আমার কাছে সেই লোকগুলো আমাকে তাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করলো কি, যে আমরা কিতাব পড়তে অভ্যাস নাই কেন? না থাকার কারণ হচ্ছে ওই সময়কালে যে ভাষায় সাধারণত কবিতা বা সাহিত্য রচিত হতো তা ছিল বেশিরভাগ আরবি ফার্সি ভাষায় এবং সংস্কৃত ভাষায়। এই ভাষাগুলো ওই সময়ের মানুষগুলো ছিল বেশিরভাগ অশিক্ষিত এবং অর্ধশিক্ষিত। তাদের পক্ষে এই বই পুস্তক পড়া, এই লেখা পড়া, পড়ে অর্থ বোঝা সহজ ছিল না, হৃদয়ঙ্গম করা সহজ ছিল না। কবির কাছে তারা অনুরোধ করলো যে তারা যেন সহজে পড়তে পারে, সহজে বুঝতে পারে এমন কিছু, মানে লেখালেখির কথা, এমন কিছু সাহিত্য রচনার কথা বললেন। কবি তাদের কথা গুরুত্ব দিলেন, তাদের কথায় তিনি নিজে বাংলায় কিছু রচনা করার জন্য নিজেকে নিবেদন করলেন এবং অনেক পরিশ্রম করে তাদেরকে সন্তুষ্ট করার জন্য, ওই জনসাধারণকে সন্তুষ্ট করার জন্য, লোক দিগকে সন্তুষ্ট করার জন্য তিনি অনেক পরিশ্রম করে তিনি কিছু বাংলায় রচনা শুরু করলেন। এবং রচনা করতে করতে, লিখতেই তার জীবনের ফসল, তার সাহিত্যকর্মের ফসল হচ্ছে যে তিনি তার বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা লিখেছেন। এরপরে তিনি লিখেছেন বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে নূরনামা। অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুল মুলক, শিহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালাও শহরনামা। এই তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো তিনি তার জীবনকালে রচনা করেছেন এবং এই রচনাগুলি করেছেন তিনি পাঠকের দিকে লক্ষ্য রেখে, যাতে তারা সহজে বুঝতে পারে এবং সহজ সরল ওই সময়কার মাতৃভাষায়। এরপর দেখো যে আরো দুটো চরণ আমরা পড়ি। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। নিশ্চয়ই এখানে বুঝতে একটু অসুবিধা আছে। আমি তোমাদেরকে বলে দেই, কবির কাছে আরবি ফার্সি ভাষার বা অন্য কোনো ভাষার প্রতি বিশেষ কোনো আকর্ষণ নাই, আলাদা কোনো আকর্ষণ নাই এবং সেই অন্যান্য ভাষার প্রতি তার কোনো ক্ষোভও নেই, বরঞ্চ তিনি এইসব ভাষার প্রতি পরম শ্রদ্ধাশীল। কিন্তু অন্যান্য ভাষার প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই তিনি আবার বলেছেন যে দেশি ভাষা বলতে মাতৃভাষায় জ্ঞান চর্চা করা যায়, বিজ্ঞান চর্চা করা যায়, যদি সাহিত্য চর্চা করা যায়, তাহলে ওই জাতির, ওই দেশবাসীর ভাগ্য সুপ্রসন্ন হবে বলে কবি মনে করেন। কারণ দেশি ভাষায় মানুষ যত সহজে মনের ভাব প্রকাশ করতে পারে,
মাতৃভাষাটার সাথে মানুষের আত্মার বন্ধন, নিবিড় বন্ধন থাকে, যেটা অন্যান্য ভাষার সাথে থাকে না। সুতরাং মাতৃভাষায় যে কেউ যিনি গবেষণা করেন বা সাহিত্য চর্চা করেন, বিজ্ঞান চর্চা করেন বা অন্য যে কোনো বিষয়ে পড়াশোনা করেন, তার পক্ষে সেই বিষয়ে পড়াশোনায় সফলতা অর্জন করা সহজ এবং অনায়াসে সম্ভব, যেটা অন্যান্য ভাষায় খুব বেশি সহজে সম্ভব নয়। কারণ কি, অন্যান্য ভাষা আমরা প্রয়োজনে শিখি। অন্যান্য ভাষা বলো, ইংরেজি বলো, আরবি বলো, ফার্সি বলো, এগুলো আমরা আমাদের প্রয়োজনে তাগিদে শিখি। কিন্তু আমাদের নারীর সাথে, আমার হৃদয়ের সাথে, আমার জীব সত্তার সাথে, আমার সব কিছুর সাথে জড়িয়ে আছে আমাদের মাতৃভাষা। এর ভাষার মতো এত মধুর ভাষা, এত মানে সাবলীল ভাষার কোনোটাই হতে পারে না। কবি বলেছেন যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বোঝে প্রভু আপনি নিরঞ্জন। যে কোনো দেশে, পৃথিবীর যে কোনো অঞ্চলের মানুষ, যে কোনো জাতি উপজাতির মানুষ, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো সম্প্রদায়ের মানুষ, যেই ভাষায় কথা বলুক, যেই ভাষায় তার মনের ভাব ব্যক্ত করুক, বক্তব্য রাখুক বা স্রষ্টাকে ডাকুক, সকল ভাষাই স্বয়ং আল্লাহ বোঝেন। কারণ কি, এই যে মানুষের ভাষিক ক্ষমতা, এই যে মানুষের মনের ভাবের আদান প্রদানের যে ক্ষমতা, এটা স্বয়ং আল্লাহ তাআলার একটা বিশেষ অনুগ্রহ। তিনি সব ভাষা সৃষ্টি করেছেন আর তিনি সব ভাষাই বোঝেন। যে কোনো ভাষায় মানুষ তার মনের ভাব প্রকাশ করুক, কথা বলুক, সৃষ্টিকর্তাকে ডাকুক, তিনি সহজেই বোঝেন, অনায়াসে বোঝেন। এই হচ্ছে এই কথার মূল বক্তব্য। আর সর্ববাক্য বোঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী ভাষা কিবা যত ইতি বাণী। বঙ্গদেশী ভাষা বলতে বাংলা ভাষা, অথবা পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত এবং পৃথিবী শেষ হয়ে যাবে দিন তার পূর্ব পর্যন্ত যেই ভাষা প্রচলিত ছিল, এখনো আছে এবং থাকবে, আসবে, সকল ভাষাই বিধাতা সৃষ্টিকর্তা বুঝেন। এটার একটিমাত্র কারণ, ভাষা বিধাতাই সৃষ্টি করেছেন। তো সুতরাং এই জন্য কোনো ভাষার প্রতি বিশেষ আকর্ষণ বা কোনো ভাষার প্রতি বিশেষ বিরূপ মনোভাব পোষণ করা উচিত নয়। তবে সকল মানুষের কাছে তার মাতৃভাষাটা অত্যন্ত প্রিয়, অত্যন্ত আপন হওয়া প্রয়োজন। আরো দুটো চরণ দেখো। যে সবে বঙ্গে তো জন্মি, হিংসে বঙ্গবাণী, সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবি এখানে বলেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, তিনি তার মনের ঘৃণা প্রকাশ করেছেন, ক্রোধ প্রকাশ করেছেন। কাদের প্রতি? যারা এই বঙ্গে তো মানে বাংলাদেশে এই বঙ্গে জন্মগ্রহণ করে এই বঙ্গবাণী বলতে বাংলা ভাষা, এই বাংলা ভাষাকে হিংসা করেন, বাংলা ভাষার প্রতি অনীহা প্রকাশ করেন, অবহেলা করেন, এই মানুষগুলোর প্রতি তার চরম ক্ষোভ প্রকাশিত হয়েছে, ক্রোধ প্রকাশিত হয়েছে। তিনি শুধু ক্রোধ বা ক্ষোভ প্রকাশ করেই শেষ করেননি, তিনি তাদের সম্পর্কে এক কঠিন বক্তব্য রেখেছেন। সেটি হচ্ছে তাদের জন্ম পরিচয় সম্পর্কে তিনি সন্দেহ পোষণ করেছেন। তাদের জন্ম কোথা থেকে হয়েছে, কে তাদেরকে জন্ম দিয়েছেন, তাদের জন্মের পূর্ব ইতিহাস নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। কেন? যারা এই বঙ্গে জন্মগ্রহণ করে, এই বঙ্গেরই বাংলাদেশের আলো বাতাসে বেড়ে উঠেছেন, এই মাতৃভূমির সম্পূর্ণ অবদানে তিনি নিজেকে বাড়িয়ে তুলেছেন, শৈশবকাল থেকে যৌবন থেকে বার্ধক্যে পৌঁছেছেন, জীবনকাল কাটিয়েছেন, সংসার করেছেন। এখানকার অবদান তো এটা তো তার এই অবদানগুলো অস্বীকার করা সামিল। এবং মাতৃভাষায় কথা বলা শুরু করেছেন, শৈশব থেকে জন্ম থেকেই তিনি মাতৃভাষায় কথা বলা শুরু করেছেন। সেই ভাষার প্রতি যাদের হিংসা, সেই ভাষার প্রতি যার মমত্ববোধ নেই, এই ভাষা বাদ দিয়ে অন্য ভাষাকে যারা ভালোবাসেন, সেই সব লোকের প্রতি তার ক্ষোভ এবং তাদের জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন যে তাদের জন্ম পরিচয় ঠিক নেই। বুঝতে পারছো তো? কোনো সমস্যা? আর কোনো সমস্যা? এই হচ্ছে এই লাইনের বা এই চরণের মূল বক্তব্য। আবার আছে, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। তিনি আরও বলেছেন, তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন আরও ভীষণভাবে। সেটি হচ্ছে, এই দেশি ভাষা বলতে এই মাতৃভাষা বাংলা ভাষা,
এই বাংলা ভাষায় যারা কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষায় সঙ্গীত শুনে, সঙ্গীত রচনা করে, বাংলা ভাষায় যাদের মনের ভাব প্রকাশ করে হৃদয় না জুড়ায়, অন্তর না জুড়ায়, অন্তর শীতল না হয়, ভালো না লাগে, তাদেরকে বলেছেন তারা এই দেশ থেকে চলে যায় না কেন? তারা এই দেশ থেকে বিদেশ কেন চলে যায় না? এই দেশে থাকার, এই দেশে বসবাস করার অধিকার তাদের নাই? তারা অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞ মানুষের, এই দেশের প্রতি, ভাষার প্রতি যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না, মানে বলা চলে এক কথায় বেইমানি করে, তাদের এই দেশে থাকার অধিকার নেই, তারা এই দেশ থেকে চলে যাক। তিনি অনেক রাগে ক্ষোভে এই কথাগুলো বলেছেন। কথা তো ঠিক। এই মাতৃভাষার মতো কোনো ভাষাই হতে পারে না, মাতৃভাষার মতো কোনো ভাষাই মানুষের হতে পারে না। অন্য ভাষা মানুষ প্রয়োজনে শিখুক, কারণ আমরা এখন বিশ্ব পরিবার। আমরা সমকালীন পৃথিবীর সাথে, সমকালের পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমার অন্যান্য ভাষা শেখা প্রয়োজন রয়েছে। তাই বলে আমাদের মাতৃভাষাকে অবহেলা করে নয়, অবজ্ঞা করে নয়, তুচ্ছতাচ্ছিল্য করে নয়। আমাদের মাতৃভাষা আগে, মাতৃভাষার মর্যাদা, মহব্বত, মূল্যবোধ আমার সবার আগে, এরপরে অন্যান্য ভাষা আমার প্রয়োজন আমি শিখব। মাতা পিতা মোহ ক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। কবি আরও বলেছেন, আমার মাতা পিতামহ অর্থাৎ আমার পূর্বপুরুষগণ বংশানুক্রমে এই বাংলাদেশে, এই বঙ্গে বসবাস করে আসছে। আমরাও তারই ধারাবাহিকতায় বাংলাদেশে বসবাস করে আসছি। সুতরাং এই বাংলাদেশের প্রতি আমাদের মহব্বত, আমাদের হৃদয়ের মহব্বত, হৃদয়ের গভীরে এই জন্মভূমি, এই মাতৃভাষা, মাতৃভূমির আসন চিরস্থায়ী হয়ে আছে। সুতরাং এই ভাষায় আমরা যদি আমাদের এই ভাষায় কোনো বক্তব্য, কোনো লেখা, বই পুস্তক, কোনো কাব্য, কবিতা, গান আমাদের মর্মকে সহজেই স্পর্শ করে, এবং আমাদের বয়োজ্যেষ্ঠগণ যারা আছেন তারা এই ভাষাতে যখন আমাদেরকে নানাভাবে উপদেশ দান করেন, তো এই ভাষার মতো এত মধুর, এত হিতকর কোনো ভাষা কি আর হতে পারে? এই ভাষার বাইরে, মাতৃভাষার বাইরে অন্য ভাষাকে আপন মনে করা, এই মাতৃভাষাকে বাদ দিয়ে, তার নিজের ভাষাকে বাদ দিয়ে অন্য ভাষাকে মহব্বত করা, নিজের মাতৃভাষাকে তুচ্ছতাচ্ছিল্য করা, এটা কবি একদম সহ্য করতে পারেন না, একদম সহ্য করতে পারেন না। তিনি এই মাতৃভাষায় প্রতি তার দরদ, তার মমত্ববোধ, তার অকৃত্রিম ভালোবাসা এই কবিতায় প্রকাশ পেয়েছে। তো আমরা মোটামুটি তোমাদের কবিতাটা পড়ালাম, এবং এখানে যে দুর্বোধ্য বাক্যগুলো আছে, দুর্বোধ্য অপেক্ষাকৃত দুর্বোধ্য চরণগুলো আছে, সেগুলো যতটা সম্ভব ব্যাখ্যা করে বুঝালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর মধ্যে আর বুঝতে কোনো সমস্যা আছে বলে আমার কাছে মনে হয় না। তো আমি সংক্ষেপে এই কবিতাটির ভাব সংক্ষেপ বা মূল ভাবটা একটু তোমাদেরকে বোঝাতে চেষ্টা করছি অল্প সময়। সেটা হচ্ছে, কবি যে সময় জন্মগ্রহণ করেছেন, তার জীবনকালে, তার সময়কালে যে সাহিত্য বা বই পুস্তক বাজারে পাওয়া যেত, তারা সেই বই পুস্তকগুলো ছিল আরবি ফার্সি ভাষায়, এবং এর মধ্যে অনেকগুলো ছিল সংস্কৃত ভাষায়, যেগুলো ওই সময় লোক বুঝতো না বলেই তাদের এই বই পড়ার প্রতি অভ্যাসটা ছিল না, অভ্যাস গড়ে ওঠেনি। তারা লেখককে অনুরোধ করলো সহজ ভাষায়, মাতৃভাষায় কিছু, মাতৃভাষায় বা বাংলা ভাষায় কিছু রচনা করার জন্য। তিনি তাদেরকে তুষ্ট করার জন্য তিনি লেখালেখি শুরু করেন, এবং লিখতে তিনি সারা জীবনের এই অনেকগুলো কাব্যগ্রন্থ রচনা করেন, যেগুলি তোমাদেরকে আগেই বলেছি। কবির একটা বিষয়, তার অন্যান্য ভাষা, পৃথিবীতে অন্যান্য ভাষা, আরবি হোক, ফার্সি হোক, ইংরেজি হোক, উর্দু হোক, হিন্দি হোক, কোনো ভাষার প্রতি তার কোনো রাগ নেই, ক্ষোভ নেই, বা ঘৃণা নেই, অনীহা নেই, কিন্তু তিনি তার মাতৃভাষাকে সবার উচ্চে আসন দিয়েছেন। মাতৃভাষার বিকল্প হতে পারে না। এই কারণে তিনি মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করেছেন, আমরা এই কবিতায় দেখতে পাই। আর দ্বিতীয়টি হচ্ছে, এই বাংলাদেশে জন্মগ্রহণ করে, বাংলাদেশে আলো বাতাসে, বাংলাদেশে ফলমূল ফুল সব কিছুতে যারা বড় হয়েছেন, সব কিছু ভোগ করে যারা বড় হয়েছেন, যেই ভাষায় কথা বলে বড় হয়েছেন, সেই লোকদের মধ্যে তার সময় কিছু লোক ছিল যারা এই বাংলা ভাষাকে হিন্দুর অক্ষর মনে করে এটাকে অবজ্ঞা করত। এই ভাষায় কবিতা রচনা করতো না, সাহিত্য রচনা করতো না, তুচ্ছতাচ্ছিল্য জ্ঞান করত। তাদের প্রতি কবির খুব প্রকাশ পেয়েছে।
তাদের প্রতি খুবই খুব প্রকাশ পেয়েছে। তাদের জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাদেরকে বলেছেন তারা এই দেশ থেকে বসবাস করার তাদের কোনো অধিকার নাই, তারা এই দেশ থেকে চলে যাক। তিনি এই দেশকে ভালোবেসেছেন, এই মাতৃভাষাকে ভালোবেসেছেন, গভীরভাবে ভালোবেসেছেন এবং এই মাতৃভাষায় তিনি তার কাব্য রচনা করেছেন। এই হলো মোটামুটি কবিতার মূল বক্তব্য। আমরা আরও বেশি বেশি পড়ব, কেমন? আরও বেশি বেশি পড়বে তোমরা। এরপরে যদি কোনো সমস্যা মনে করো, পড়তে গিয়ে কোনো কিছু বুঝতে কষ্ট হয়, তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমাকে বলবে, আমি তোমাদেরকে সব বলে দেব, সমস্যার সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই। আমরা আজকে আর কথা বলবো না। তো তোমাদের পরবর্তী ক্লাসের জন্য বাড়ির কাজ দিয়ে রাখছি, সেটা হচ্ছে কোনো বিকল্প কিংবা সহায়ক বই ছাড়া তোমরা নিজে নিজে এই পুরো কবিতাটি থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক মিলে কমপক্ষে 10টা অথবা 10টা থেকে 15টি প্রশ্ন এবং উত্তর তৈরি করে প্রস্তুত করে নিয়ে আসবে পরবর্তী ক্লাসে। তো ঠিক আছে, আবার দেখা হবে, কেমন? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।